ভিডিওর ১ম এ একটা কথা বলে নিই, যারা পুরাতন আমার আগের ভিডিও দেখেছেন এবং এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানেন, তারা ১ম ৮ মিনিট এই ভিডিওর স্কিপ করতে পারেন। বাট যারা একদম নতুন এবং আমার এর আগের কোনো ভিডিও আপনারা দেখেননি বা এই ট্রেডিং সিস্টেমটা সম্পর্কে আপনারা জানেন না, তারা প্লিজ এই ভিডিওর কোনো অংশই স্কিপ করবেন না। স্পেশালি ১ম ৮ মিনিট কোনোভাবেই স্কিপ করবেন না। কারণ এরপরে আমি যে কালার কোডগুলো বলবো, ওগুলো আপনি বুঝতে পারবেন না। এগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। কারণ আপনি তো এই সিস্টেমটাই জানেন না। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ১ম ৮ মিনিট কোনো রকমেরই স্কিপ ছাড়াই দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। যদি একান্তই আপনি স্কিপ করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটা না দেখে বন্ধ করে আপনি অন্য ভিডিওতে চলে যান। তাহলে চলুন শুরু করি। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন? সেল করবেন? নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ। বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয়, ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র ৪টি কালারের ক্যান্ডেল দেখায়। আর সেই ৪টি কালারের ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে ৪টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল। অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি, প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে ৩০ থেকে ৪০টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন।
যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন, এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে, আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন দেখে নিই এই সপ্তাহে আমি সিগন্যাল মেনে কোন কোন শেয়ারে পার্শিয়াল প্রফিট টেক করেছে। পার্শিয়াল প্রফিট টেক করার ক্ষেত্রে আমি সাধারণত 20% থেকে 25% শেয়ার বিক্রি করে দিয়ে থাকি। আর পার্শিয়াল প্রফিট নেওয়ার বেশ কিছু সুবিধা আছে, যেমন এতে রিস্কটা একটু কমে যায়, আর হলো নতুন বিনিয়োগের জন্য পোর্টফোলিওকে রেডি রাখা যায়, অর্থাৎ কিছু ক্যাশ রেডি থাকে। এমনিতেই আমি প্রতি সপ্তাহে কিছু পরিমাণ টাকা আমি সবসময় আমার অ্যাকাউন্টে জমা করি, যেহেতু আমি এসআইপি আকারে ইনভেস্টমেন্ট করি। একটা জিনিসটাও আপনাদেরকে বলে রাখি, ধরেন কোনো সপ্তাহে আমি ধরেন প্রতি সপ্তাহে গড়ে 10টা শেয়ার বাই করলাম, 10টা সিগন্যাল আসলো, 10টা শেয়ার বাই করলাম। কোনো সপ্তাহে যদি 2টা সিগন্যাল আসে, তাহলে কি আমি ওই সপ্তাহে যত টাকা ইনভেস্ট করার কথা সব টাকাই কি ওই 2টা শেয়ারে ইনভেস্ট করবো? না। ওই 10টা বাই সিগন্যাল আসলে যতটুকু শেয়ার, প্রতিটা শেয়ারে যতটুকু টাকা ইনভেস্ট করতাম, ঠিক ওই 2টা শেয়ারে ঠিক এখন অতটুকু টাকাই ইনভেস্ট করব, বাকি টাকাটা আমি রেখে দিব। কারণ আমরা কোনো নির্দিষ্ট শেয়ারের প্রতি ফোকাস থাকবো না। আমরা একটা ব্যালান্স ওয়েতে আমাদের পোর্টফোলিওটাকে ডিজাইন করব, এবং ব্যালান্স ওয়েতে আমরা ইনভেস্টমেন্ট করব। একটা, দুইটা, পাঁচটা শেয়ার নিয়ে ওগুলো নিয়ে আমরা ফোকাস থাকবো না। এটা এই ট্রেডিং সিস্টেমটা একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। তাহলে চলুন দেখা যাক আমার ওয়াচ লিস্টে কোন কোন শেয়ারে আমি সিগন্যাল মেনে এই সপ্তাহে পার্শিয়াল প্রফিট টেক করেছে, তা ওয়ান বাই ওয়ান আমি গো থ্রু করে যাচ্ছি। প্রথমে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 3 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেই। এসিআই, এটাও গ্রে ক্যান্ডেল। তারপরে একমি ল্যাব 79 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল। আফটারপত্র 36 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল। আল রাফা ইসলামী ব্যাংক 17 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল। অর্থাৎ গ্রে ক্যান্ডেল গুলোতে কোনোটাতেই অ্যাকশন নেওয়া হয়নি, কারণ সিস্টেমটা এরকমের। গ্রে ক্যান্ডেলের নো অ্যাকশন। 128 টাকা 90 পয়সা এমবি ফার্মা গ্রে ক্যান্ডেল। এমসিএল প্রাণ 223 টাকা 50 পয়সা ইউলা ক্যান্ডেল। বাট খুব একটা মার্জিন ছিল না, প্রফিট মার্জিন ছিল না বলে নেওয়া হয়নি, কারণ আমার বাইক ছিল হলো 210 টাকাতে, এখনো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল দিয়েছে 223 টাকাতে। এটা লেস দ্যান 10%, তাই এটাতে আমি কোনো অ্যাকশন নিইনি। অ্যাপেক্স স্পিনিং গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। আরামিট 191 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল। ব্যাংক এশিয়া 18 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল।
বাটা শু 905 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, ব্যাট বেশি 296 টাকা 20 পয়সা। আমি এই সপ্তাহে এই শেয়ারটা কিনিনি, বাট আমি বলেছিলাম যে 300 টাকার আগ পর্যন্ত আমি ব্যাট বেশি কিনতে থাকবো, আমি কিনেছি। আমি এইখান থেকে এই ক্যান্ডেলের 267 টাকাতে কিনেছি, তারপরে ক্যান্ডেল 275 টাকাতে, তারপরের সপ্তাহে 275 টাকা, তারপরের সপ্তাহে 285 টাকা, তারপরের সপ্তাহে 280 টাকা, তারপরের সপ্তাহে 286 টাকা এবং পরের সপ্তাহে 290 টাকাতে। এই সপ্তাহে এটা ম্যাক্সিমাম টাইমই 300 টাকার উপরে ছিল, তাই এই কারণে আমি এই সপ্তাহে কিনিনি। বাট সামনের সপ্তাহে যদি দেখি, আমি এটা যদি 300 টাকার নিচে থাকে ডেফিনেটলি আমি সামনের সপ্তাহে এটাকে নিব। যদিও আমরা এটা ফিনান্সিয়াল ডাটাটা পেয়েছি, খুব একটা ভালো আসেনি, ডাজেন্ট ম্যাটার। একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা দুইটা কোয়ার্টার খারাপ করতেই পারে। তো ওইটা আপনার জন্য মনে রাখবেন, ওটা স্থানে অপরচুনিটি ফর ইউ। আর কিছু বললাম না, বাকিটা আপনারা নিজেরা বিবেচনা করবেন, কারণ আমি ফান্ডামেন্টাল নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। বিবিএস ক্যাবেলস 16 টাকা 60 পয়সা ইয়েলো ক্যান্ডেল। এটা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ নেই, কারণ এখানে বাই সিগন্যালই ছিল 17 টাকা 20 পয়সা, সেকেন্ডটা ছিল 17 টাকা 60 পয়সা, এটা আসলে 16 টাকা 60 পয়সাতে। বার্জার পিপিএল, পিবিএল, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, কোনো অ্যাকশন নেইনি। এটা রাইট অফারটা যাক, তারপরে দেখি এটা নিয়ে কিছু একটা বলবো আপনাদেরকে আমি কি করতেছি। বেস্ট হোল্ডিং 16 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিপিএমএল 33 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ব্র্যাক ব্যাংক 67 টাকা 20 পয়সা রেড ক্যান্ডেল, অর্থাৎ যারা মানে আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, বিকজ আমি তার আগেই রেড ক্যান্ডেল, ফার্স্ট রেড ক্যান্ডেল আমি সেল করে দিয়েছিলাম, তো এটা এখন আমার কাছে নাই, তাই এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না। বিএসসি পিএলসি 132 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন ছিল আমার জন্য। বিএসআরএম লিমিটেড 82 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল। তারপরে বিএসআর মিস্টেল 64 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল। বেক্সিমকো ফার্মা, তিনটা ট্রেড থেকে আমি পার্শাল প্রফিট নিয়েছি। একটা ট্রেডে 41%, আর একটা ট্রেডে 38% এবং আরেকটা ট্রেডে 44%। টোটাল তিনটা ট্রেড থেকে আমি পার্শাল প্রফিট নিয়েছিলাম এই সপ্তাহে। সিটি ব্যাংক ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না, বিকজ আমার সিটি ব্যাংক রেড ক্যান্ডেলই সেল হয়ে গেছিল এখানে রেড ক্যান্ডেলে। তারপরে কনফিডেন্স সিমেন্ট, এটাও আমি এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি। আহ, চারটা ট্রেড থেকে, একটা ট্রেডে 14%, আরেকটা 14%, আরেকটা 12% এবং আরেকটাতে 23%। তারপর এটা হলো ডিবিএস গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ডেস্কো 24 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। তারপর ঢাকা ব্যাংক ইয়েলো ক্যান্ডেল, বাট আমার যেহেতু আগেই রেড ক্যান্ডেল সেল হয়ে গেছে, তাই এই জন্য আমি এই এই শেয়ারটাতে কোনো অ্যাকশন নেইনি, নেওয়ার স্কোপই নেই আসলে। ট্যাস বাংলা গ্রে ক্যান্ডেল শো করেছে, কোনো অ্যাকশন নেইনি। স্টার্ন লুব্রিকান্ট গ্রে ক্যান্ডেল। ইবিএল 25 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল। ইবিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল। ইবিএল এনআরবি 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল। স্টান হাউজিং লিমিটেড, এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট আমার জন্য খুব একটা অ্যাপ্লিকেবল ছিল না। আমি এই চারটাতেই যেহেতু আমার বাই করার ছিল, আমি প্রথমবার নিয়েছিলাম হলো 72 টাকাতে পার্শাল পড়বে, দ্বিতীয়বার নিয়েছে 80 টাকাতে, এখন আছে হলো 78 টাকা। যেহেতু আমি 80 টাকাতে পার্শাল প্রফিট, আমি 78 টাকাতে আবার নিতে পারবো না, আমাকে ডেফিনেটলি পরে পার্শাল প্রফিটটা নিতে হবে 80 টাকার উপরে। স্কোয়ার নেট 21 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। এক্সিম ব্যাংক 6 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। এফবিএফআইএফ গ্রে ক্যান্ডেল। ফেকডিল গ্রে ক্যান্ডেল। জিপি ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। জিপিএস স্পার্ট গ্রে ক্যান্ডেল। হেডেলবার্গ গ্রে ক্যান্ডেল। ইবনে সিনা ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। তারপরে আইসিবি 49 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল। আইসিবি থার্ড এনার্বি 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল। আইসিবি অগ্রণী 1 গ্রে ক্যান্ডেল। আইসিবি সোনালী 1 গ্রে ক্যান্ডেল। আইডিএলসি গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপরে ইফাদ অটোস 23 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল। আইএফআইসি ব্যাংক থেকে আমি টোটাল 5টা ট্রেড থেকে এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি। একটা ট্রেডে 12%, আরেকটা 10%, একটা 26, আরেকটাতে 24 এবং আরেকটাতে 18%। তারপর আইপিডিসি থেকেও আমি টোটাল 5টা ট্রেড থেকে পার্শাল প্রফিট নিয়েছি। একটাতে 11%, আরেকটাতে 14%, একটা 28%, আরেকটাতে 37% এবং আরেকটাতে 35%। ইসলামী ব্যাংক ইয়েলো ক্যান্ডেল, বাট আমার যেহেতু বাই ছিল না, যেহেতু আমার জন্য এটা এপ্লিকেবল না। তারপরে যমুনা ব্যাংক, এটা থেকে আমি পার্শিয়াল প্রফিট নিচ্ছি দুটো ট্রেড থেকে 19% এবং 14%। যমুনা অয়েল ইয়েলো ক্যান্ডেল, বাট এটা অ্যাপ্লিকেবল না। কোহিনুর ইয়েলো ক্যান্ডেল, বাট অ্যাপ্লিকেবল না। লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এলএসবি 54 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। লিন্ডেবিডি এই সপ্তাহে আমি পার্শাল প্রফিট নিয়েছি দুটো ট্রেড থেকে, একটাতে 22% আর একটাতে 16% পার্শাল প্রফিট টেক করেছে। মানে পার্শাল প্রফিট টেক করেছে, বাট সেল করেছে কিন্তু 20%। হ্যাঁ। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড 1 3 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ম্যারিকো 27 টাকা 60 27 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মার্কেন্টাইল ব্যাংক, নো অ্যাকশন। মিরাক্টার, নো অ্যাকশন। এমজেএলবিডি ইউলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। এমএল ডাইং গ্রে ক্যান্ডেল। মেঘনা পেট্রোলিয়াম
ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। এমটিবি, একটা ট্রেড থেকে আমি 16% অর্থাৎ 16% আমি পার্শাল প্রফিট নিয়েছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 104 টাকা, গ্রে ক্যান্ডেল। এনসিসি ব্যাংক 12 টাকা, ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। এনসিসি ব্যাংক বিএল মিউচুয়াল ফান্ড 5 টাকা 60 পয়সা, ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। অলিম্পিক, ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। ওরিয়ন ফার্মা 32 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল। পদ্মা অয়েল 201 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল। পাইনো ইন্স্যুরেন্স, এটা থেকে আমি টোটাল 3টা ট্রেড থেকে ইয়েলো ক্যান্ডেল শো করেছে। 3টা ট্রেড থেকে আমি পার্শাল প্রফিট নিয়েছি, এক একটাতে 15%, 17% এবং 21% করে পার্শাল প্রফিট টেক করেছে। তারপরে পাওয়ার গ্রিড, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রিমিয়ার ব্যাংক 7 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল। প্রাইম ব্যাংক 28 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল। প্রভাতী ইন্স্যুরেন্স ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট এটা অ্যাপ্লিকেবল না, কারণ অলরেডি আমি এই 4টা ট্রেডেরই পার্শাল প্রফিট আমি 37 টাকায় নিয়েছি, তো 35 টাকাতে তার নেওয়ার প্রশ্নই আসে না। তো আমি পরবর্তীতে যদি ইয়েলো ক্যান্ডেল আসে এবং ওটা যদি 37 টাকার উপরে থাকে তখন আমি নিব, আর রেড ক্যান্ডেল আসলে তো আমি সেল করেই দিব। পিটিএল এখন আছে 47 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল। পূবালী ব্যাংক, গ্রে ক্যান্ডেল। তারপর রেকিট বিন 3439 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল। আসলে এই ক্যান্ডেলে না, আমি এই ক্যান্ডেলে বাই করেছি, আমি এই চারটাতেও বাই করেছি, আর প্লাস এখানেও বাই করেছি, আমি গত সপ্তাহে বোধহয় আপনাদেরকে বলেছি এটা। রিলায়েন্স ওয়ান, গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রিলায়েন্স ইন্স্যুরেন্স, এটা আমি এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি টোটাল 4টা ট্রেড থেকে। 13%, 15%, 18% এবং 60%, টোটাল এই 4টা ট্রেডে আমি পার্শাল প্রফিট টেক করেছি। তারপর রেনেটা, গ্রে ক্যান্ডেল। তারপর রিপাবলিক, ইয়েলো ক্যান্ডেল। এটা মার্জিনটা খুব কম বলে নেওয়া হয়নি, এটা 29 টাকা 40 পয়সাতে, বাট আমার বাইটা ছিল হলো 27 টাকা 80 পয়সাতে। এই কারণে এই সপ্তাহে আমি এটাই পার্শাল প্রফিটটা টেক করি নাই। রবি, ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। তারপর রূপালী ইন্স্যুরেন্স একই জিনিস, 23 টাকা, বাট মার্জিনটা খুব কম বলে এই সপ্তাহে নেওয়া হয়নি। সন্ধানী ইন্স্যুরেন্স ইয়েলো ক্যান্ডেল শো করেছে 21 টাকা 90 পয়সাতে। আমি এই 4টা ট্রেড, অর্থাৎ 19 টাকা 16 টাকা বা 15 টাকা, এগুলো আমি সবই 15 টাকা, তারপরটা হলো 19 টাকা 30 পয়সা, এগুলো সবই আমি এখানে 23 টাকাতে পার্শাল প্রফিট নিয়েছি, তো 21 টাকাতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। শাহজালাল ব্যাংক, গ্রে ক্যান্ডেল। তারপর সিঙ্গার বিডি থেকে আমি 3টা ট্রেড থেকে পার্শাল প্রফিট নিয়েছি, একটা ট্রেডে 13%, আর একটা ট্রেডে 19% এবং একটা ট্রেডে 20%। স্কেটিমস 10 টাকা, গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সোনালী লাইফ 59 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল। সোনার বাংলা ইন্স্যুরেন্স 26 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল। সাউথ ইস্ট ব্যাংক 5 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল। স্কোয়ার টেক্স 50 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। স্কোয়ার ফার্মা, এটা হলো 220 টাকা 80 পয়সা, ইয়েলো ক্যান্ডেল শো করেছে। আপনারা জানেন যে আমি এটা 220 টাকার আগ পর্যন্ত কিনেছি, এখানে ইয়েলো ক্যান্ডেল শো করেছে। আমি এখানে দেখাই নাই আমি কত পার্সেন্ট এক একটা ট্রেডে পার্শাল প্রফিট নিয়েছি, কারণ এখানে গ্রিন ক্যান্ডেল নাই। আমি যদি এখানে এখন ড্র করে যদি দেখাই আপনাদের যে আমি এক একটাতে কত পার্সেন্ট করে পার্শাল প্রফিট নিয়েছি, অনেকেই কোশ্চেন তুলবেন যে আপনি তো গ্রিন ক্যান্ডেল ছাড়া বাই করেন না। হ্যাঁ, আমি গ্রিন ক্যান্ডেল ছাড়া বাই করি না, বাট স্কোয়ার ব্যাট পিসি আমি অনেক ভিডিওতে, প্রায় প্রতিটা ভিডিওতে বলি আমার যে ভিডিওগুলোতে আমি বলে থাকি যে আমি কোন কোন শেয়ার বাই করেছি বা সেল করেছি, ওই ভিডিওগুলোতে আমি বলে থাকি যে আমি স্কোয়ার ফার্মা, ব্যাট পিসি, মেরিকো এবং বাজার বিবিএল আমি সিগন্যাল ছাড়াই বাই করি। তো আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যখন এই জুন মাসে বা জুলাই মাসে যে ভিডিওগুলোতে, যে আমি 220 টাকার আগ পর্যন্ত আমি স্কোয়ার ফার্মা কিনতেই থাকবো। তো আমি কিনেছি এবং এখানে আমি পার্শাল প্রফিটও নিয়েছি 220 টাকাতে। তো আমি এটা দেখাইনি আপনাদেরকে, কারণ ইন ফিউচারে কোশ্চেন উঠবে, যেহেতু গ্রিন ক্যান্ডেল নাই, ক্যান্ডেলটা তো গ্রিন শো করে নাই, তাই না? তো গ্রিন ক্যান্ডেল শো করে নাই, তখন অনেকেই কোশ্চেন করবেন যে আপনি গ্রিন ক্যান্ডেল ছাড়া ইয়েলো ক্যান্ডেলে কিভাবে পার্শাল প্রফিট নেন, সে তো আমার ওই পুরাতন ভিডিও যা চেক করবে না। তো এই কারণে আমি এখানে ড্র করিনি, বাট এখানে আমি পার্শাল প্রফিট টেক করেছি। সামিট পাওয়ার 18 টাকা 80 পয়সা, 14 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল। টেকনোড্রাগ, গ্রে ক্যান্ডেল। তিতাস গ্যাস, এই সপ্তাহে আমি পার্শাল প্রফিট নিয়েছি 12%, 22% এবং 24%। ট্রাস্ট আহ, বি ট্রাস্ট বি1 মিউচুয়াল ফান্ড, গ্রে ক্যান্ডেল। ট্রাস্ট ব্যাংক, গ্রে ক্যান্ডেল। ইউনিলিভার, ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না। তারপর ইউনিক এইচআরএল 40 টাকা, ইয়েলো ক্যান্ডেল, আমি 18% এবং 19% দুটো ট্রেডে পার্শাল প্রফিট নিয়েছি। ইউনাইটেড ফান্ড ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, গ্রে ক্যান্ডেল, না অ্যাপ্লিকেবল না। ইউনাইটেড পাওয়ার 134 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল। উত্তরা ব্যাংক 21 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল। ভিআইএমএল আর বিপিএফ 6 টাকা, গ্রে ক্যান্ডেল। ওয়ালটন 454 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল। যে ইনভেস্টার্স, আমি এতক্ষণ আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি কোন কোন শেয়ারে আসলে পার্শাল প্রফিট টেক করেছি। এই সপ্তাহে কোনো শেয়ারে আমি টাকা ইনভেস্ট করিনি। আমার কোডে যেহেতু পার্শাল প্রফিট টেক করেছি, টাকা অলরেডি কোডে জমা আছে।
আবার সাপ্তাহিক যে টাকাটা ইন করার কথা আমার কোডে সেটাও আমি ইন করিয়েছি। আমি পরে সিগন্যালের জন্য ওয়েট করবো। আমি সিগন্যাল ছাড়া ওই 4টা শেয়ার বাদে বাকি শেয়ারগুলোতে সিগন্যাল ছাড়া বাই করবো না। তো ধৈর্য ধরে থাকাটা, সিস্টেমেটিক ওয়েতে থাকাটা বা ডিসিপ্লিন মেনে চলাটাই হলো একজন ট্রেডারের একটা ভালো একটা বৈশিষ্ট্য আমি মনে করি। তো যে জিনিসটা হলো, অনেকেই বলবেন যে ভাই এখন তো মার্কেট উঠতেছে, এখন আমি কেন কিনতেছি না? ভাই আমি কিনেছি মে জুন মাসে, আপনি আমার ভিডিওগুলো একটু দেখবেন, মে জুন মাসে আমি কিনেছি। আমি এমন শব্দ ইউজ করি, ধুমায়া কেনেন, একদম এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, বাট কয়জন পিক করতে পারছেন আই ডোন্ট নো। বাট আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচলিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।